السلام عليكم ورحمة الله وبركاته. باسمه سبحانه وتعالى والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده وأصحابه وأهل بيته ومولى أما بعد. ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের ওলামা মাশায়েখ আজকের এই আলোচনা সভায় আমাদের সভাপতিত্ব করছেন আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন আমাদের মাথার মুকুট পীর সাহেব কেবলা। উপস্থিত রয়েছেন ঢাকাস্থ এবং নারায়ণগঞ্জে অবস্থিত বিভিন্ন মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং আলেম ওলামারা। সকলকে জানাচ্ছি আজকের এই সন্ধ্যার এই সুন্দর আয়োজনে বানিয়াপাড়া দরবার শরীফের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু যেটা দেওয়া হয়েছে এটা আপনারা সকলেই জানেন যে বানিয়াপাড়া দরবার শরীফ যখন আমরা ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে কোনো গাড়িতে করেই যাই, গরিপুরের পরেই যারা আমরা চিনি বানিয়াপাড়া দরবার শরীফ, বাম পাশে খেয়াল করলেই দেখি একটি বিশাল বড় সাইনবোর্ড, একটি মাদ্রাসা, একটা মসজিদ, বিশাল বড় একটা মাঠ। সাথে সাথেই একথা মনে পড়ে যে অবশ্যই এখান থেকে দিন প্রচার হয়, এটা আমরা সকলেই মনে করি। কিন্তু আপনারা শুনে অবাক হবেন, পীর সাহেব হুজুর কেবলা সভাপতিত্বের বক্তব্যের সূচনাতেই বলেছেন প্রায় 300 বছরের ইতিহাস এই বানিয়াপাড়া দরবার শরীফ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 300 বছরের দরবার শরীফের যে গোড়াপত্তন হয়েছে, ওই দরবার শরীফ সম্পর্কে ভিন্ন কোনো কথা বলার কোনো সুযোগ আমাদের নেই। এ দরবার শরীফ থেকে তালিমি মাহফিলের যে স্পিরিট আমাদেরকে প্রতি মাসে, বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা জানেন আজকে প্রায় 80 বছর ধরে ধারাবাহিকভাবে চলছে, প্রায় 950টি তালিমি মাহফিল, আমি যদি হিসাবে ভুল না করি, নিয়মিত হচ্ছে 950টি তালিমি মাহফিল। এলাকার মানুষদেরকে তালিমি শিক্ষা হাতে কলমে, একজন আলেম থাকেন, পীর সাহেব হুজুর তো উপস্থিত থাকেন। আমি মরহুম হুজুরের সাথে দীর্ঘদিন হুজুরের খেদমত করার সুযোগ হয়েছে। অনেকে হয়তো আমাকে চিনেন, আমার আব্বাজান মরহুম মাওলানা মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন বানিয়াপাড়ার খাদেম ছিলেন। পীর সাহেব হুজুরের বিভিন্ন খেদমত হুজুর আমার আব্বাজান করেছেন। সেই সুবাদে আমরাও ছোটোবেলা থেকে দরবারের সাথে সম্পৃক্ত। বর্তমান হুজুর কেবলার আম্মাজান আমাদেরকে খুব আদর করে খাওয়াতেন। ছোটোবেলা একদম ভিতরে চলে যেতাম, সেখান থেকে আমাদের এই দরবারের সাথে সম্পর্ক। আমরা দেখেছি এই তালিমি মাহফিলগুলো আসলে ঈদের মতো ওই মাদ্রাসার ছাত্র এলাকাবাসীর প্রতি একটা গভীর একটা ঈদের মতো আনন্দ আমেজ সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাদেরকে খেদমত করা, তাদেরকে খাবার খাওয়ানো, তাবারুকের ব্যবস্থা করা, বিভিন্ন এই দিনব্যাপী মানুষদেরকে প্র্যাকটিক্যাল নামাজ, মানুষদেরকে ধরে ধরে কিভাবে নামাজ পড়তে হবে, ওযু করতে হবে, এই যে শিক্ষাগুলো দেখেন বই পড়ে আলেম ওলামারা অনেকেই আমরা শিখি, কিন্তু সাধারণ মানুষ ওই শিক্ষাটা পাওয়ার সুযোগ পায় না। আমরা অনেক লেকচার দিতে পারি, কিন্তু ধরে ধরে শিক্ষা দেওয়ার সুযোগ আমাদের হয় না। তো বানিয়াপাড়া দরবার শরীফের মাসিক যে তালিমি মাহফিল, এখানে ধরে ধরে নামাজ শিক্ষা দেওয়া হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় খেদমত। একটা মানুষের নামাজই যদি না হয় তো সে কি আমল করলো? বানিয়াপাড়া দরবার শরীফ এই খেদমত বছরের পর বছর, যুগের পর যুগ আঞ্জাম দিয়ে যাচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাৎসরিক মাহফিল, আগামী বাৎসরিক মাহফিল হবে 80তম, আমি যদি ভুল না করে থাকি, 80তম বাৎসরিক মাহফিল। আপনারা জানেন আমাদের বর্তমান হুজুর কেবলা মাহফিলের সূচনা থেকে শেষ পর্যন্ত স্টেজে বসে থাকেন, বরকত আমাদেরকে দিয়ে দেন, পুরা মাঠ ভরা থাকে মানুষ। আপনারা দেখবেন অন্যান্য দরবারগুলোতে রাত 10টা-11টার পরেই মাহফিল ভেঙে যায়, মানুষ থাকে না। কিন্তু বানিয়াপাড়ার একটা ঐতিহ্য হচ্ছে ফজর পর্যন্ত আল্লাহর রহমত, একজন মানুষও উঠে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
এটা একমাত্র কারণ হচ্ছে দিন প্রচারে বানিয়াপাড়া দরবার শরীফের তালিমি মাহফিল এবং বাৎসরিক মাহফিল যে দেশের প্রত্যন্ত মানুষকে দিন শিক্ষা দেয়, এটার প্রমাণ। আজকে ঢাকাস্থ এবং নারায়ণগঞ্জের আমরা যত আলেম ওলামারা এসেছি, আমরা আজকে এটা বিশ্বাস করি হুজুর আমাদের মেহমান। কি বলেন, ঠিক কি না? হুজুর কুমিল্লা থেকে এসেছেন, আমরা তো ঢাকার মানুষ। আমরা হুজুরকে এটা আশ্বস্ত করতে চাই, আজকে বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো প্রোগ্রাম, যত বড় বড় এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আন্তর্জাতিক মহলে জুলুম নির্যাতনের বিরুদ্ধে বানিয়াপাড়া দরবার শরীফের ফেসবুক পেজ, রাহমানিয়া কাফেলা ফেসবুক পেজ যখন আপনি দেখবেন, প্রতিটি ইস্যুতে হুজুরের এক একটাই পোস্ট থাকে। এটা হচ্ছে সচেতনতার কারণে হুজুর তরুণদেরকে ঐক্যবদ্ধ করে, তরুণ আলেমদেরকে ঐক্যবদ্ধ করে এদেশে ইসলামকে 300 বছরের ইতিহাস যে দরবারের, এই দরবার থেকে সারা পৃথিবীতে ইসলাম সঠিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বার্তাটা পৌঁছে দিতে চায়। আজকে যারা আমরা এসেছি, আমরা হুজুরকে আশ্বস্ত করতে চাই, হুজুর যত বিপদে, যত ধরনের আয়োজনে ঢাকা এবং নারায়ণগঞ্জের আলেমদেরকে ডাক দিবেন, জোরে বলেন, আমরা হুজুরের এই ডাকে সাড়া দিতে চাই কি চাই না? হুজুরকে আমরা আশ্বস্ত করছি, যে কোনো দরবার কেন্দ্রিক যে কোনো প্রোগ্রামে আপনি আমাদেরকে শুধু ডাকবেন। আজকের এই প্রোগ্রামে হয়তো অনেকেই ব্যস্ততার কারণে আসতে পারে নাই, ইনশাআল্লাহ হুজুরের ডাকে আমরা অবশ্যই ঢাকা এবং নারায়ণগঞ্জে যারা আছি, হুজুরের যে কোনো প্রোগ্রামে আমরা আঞ্জাম দিব। জোরে পড়ে না আমিন। আপনাদের কাছে একটা ছোট আবেদন করি, বাৎসরিক মাহফিলগুলোতে আমরা অনেকেই এই মাহফিলে যাই, গিয়ে ঘুরে ঘেরে চলে আসি, কিন্তু অনেকেই দেখা যায় হুজুরের সাথে দেখা করার সুযোগ হয় না। কিন্তু আমি বিশ্বাস করি আমরা অনেকেই এই ঐতিহ্যবাহী দরবারকে প্রাণ থেকে, মন থেকে ভালোবাসি। আমি আপনাদের কাছে অনুরোধ করি, বানিয়াপাড়া দরবার শরীফের বাৎসরিক মাহফিল, তালিমি মাহফিলে হুজুর হয়তো সবাইকে দাওয়াত দেওয়ার ওরকম সময় হুজুরের হয় না, অনেক ব্যস্ত হুজুর, কিন্তু আমরা নিজ উদ্যোগে যদি তালিমি মাহফিল, বাৎসরিক মাহফিলে যাই, হুজুর যে কত মন খোলা মানুষ, আপনি গেলেই বুঝতে পারবেন, আপনাকে আলোচনার সুযোগ দিবেন। হুজুর বাৎসরিক মাহফিলে প্রতিজন মানুষকে খোঁজখবর নেন এবং ছোট্ট করে একটু হাদিয়েরও ব্যবস্থা করেন। এটা একটা, আমি মনে করি দরবার কেন্দ্রিক এটা একটা অতুলনীয় বিষয়। এটা কোনো দরবারে হয় কিনা আমার জানা নেই। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি, বানিয়াপাড়া দরবার শরীফের তালিমি মাহফিল এবং বাৎসরিক মাহফিলগুলোতে আমরা নিজ উদ্যোগে আলেম ওলামা যারা এসেছেন, আমরা অনুরোধ করি বানিয়াপাড়া দরবার শরীফের এই মাহফিলগুলোতে আমরা অ্যাটেন্ড করব, বরকত নেওয়ার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে উপস্থিত হয়ে দিন প্রচারে বানিয়াপাড়া দরবার শরীফের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনকে আল্লাহ পাক যেন গঠন করে জান্নাতি খাতায় আল্লাহ পাক যেন আমাদের নামগুলো লিখে দেয়। সবাই পড়ে না আমিন। আর হুজুর আমাদের বর্তমান রাহবার হিসাবে কাজ করছেন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আমরা বিশ্বাস করি বানিয়াপাড়ার বর্তমান পীর সাহেব হুজুর কেবলা এলেম, আমল, আদব সব কিছুতে পরিপূর্ণ। এজন্য আমরা হুজুরের নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঝান্ডা পতাকা তোলে আমরা হুজুরের সাথেই আছি। এজন্য আমরা হুজুরকে আশ্বস্ত করতে চাই, আমরা আজকে যারা এসেছি আমরা শুধুমাত্র এরকম 50-100 জন আলেম ওলামাই হুজুরকে ভালোবাসি না, হাজার হাজার আলেম ওলামা আসেন, কিন্তু সবাই আসতে পারে নাই। কিন্তু আমরা যারা এসেছি আমরা একথা হুজুরকে স্বীকৃতি দিব, আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে কোনো বিষয়ে হুজুর যখনই আমাদেরকে ডাক দিবেন আমরা হুজুরের ডাকে সাড়া দিতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক। সবাই পড়েন আমিন। আজকের এই মুতাবাররক মুনవ్বর আলোচনা সভা, আলেম ওলামাদের মিলন মেলাকে আল্লাহ পাক যেন কবুল করে। আর সর্বোপরি পীর সাহেব হুজুর কেবলার নেক হায়াত কামনা করে আমি গুনাহগার আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বানিয়াপাড়া দরবার শরীফের তালিমি মাহফিল, বাৎসরিক মাহফিলে দিন প্রচারে কি যে খেদমত, যতটুকু বলতে পেরেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সম্পৃক্ত থেকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।